হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও আমি লং ভিডিও পোস্ট করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, কিছু কাজ আছে তার জন্য। অনেক দিন ধরেই ভাবছি আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ কিনবো, আরও কিছু কাজ আছে। তো সেই মতো চলে যাচ্ছি দোকানে। স্টেশনের এদিকে আমি যাচ্ছি। স্টেশনের এখান থেকে আমি কিনি ম্যাক্সিমাম জিনিসপত্র। এই যে দোকানে চলে এসেছি। আমি মানে কনফিউজড হয়ে যাই গুড ভাইবস এবং মামা আর্থের মধ্যে। তো আমার বেশি ভালো লাগে মামা আর্থটা, তবে গুড ভাইবসটাও একদিন ট্রাই করতে হবে, একবার দেখতে হবে কেমন। আর এই যে দেখছি, আমি দুটোই দেখছি। আর দেখছি লিপস্টিক। এখানে লিপস্টিকের কালারগুলো এত সুন্দর, ম্যাট নয় তবু মানে লিপস্টিকের কালারগুলো ভীষণ সুন্দর। 100 টাকা করে এইগুলো লিপস্টিকগুলোর দাম। তারপর নিলাম দুটো লিপস্টিক। এই যে বাড়ি চলে এসেছি, এত গরম লাগছে, ফ্যানটা চালিয়ে নিলাম। এবার চলুন আপনাদের দেখাই কি কি কেনা হলো। কি কি বলতে কি, বেশি কিছু কিনিনি, একদমই খুব অল্প জিনিস। যেগুলো আমার দরকার শুধু সেগুলোই কিনেছি। মামা আর্থের একটা উপটান ফেস ওয়াশ, কেশর এবং হলুদের, একটা প্লামের রাইস সিরাম, আর এই দুটো লিপস্টিক, একটা পিঙ্কের শেডের ওপরে, একটা রেড এবং ব্রাউনের শেডের ওপরে। এই দুটো আমার লিপস্টিক দুটো বিশেষ করে এই কালারটা, রেড এবং ব্রাউনের শেডের যেটা আছে এইটা, বেশ ভালোই লাগছে কালারগুলো। আপনারাও জানাবেন কিন্তু আপনাদের কালারগুলো কেমন লাগলো। এই যে তারপর এখানে চপ নিয়ে এসেছিলাম, তো সেগুলোই আর কি বার করে নিচ্ছি খাওয়ার জন্য। খুব একটা বেশি ভালো লাগে না গরমকালে জানি, তবে ইচ্ছে করলো একদিন, সেই জন্যই আমি নিয়ে এলাম। তারপর রাতের বেলা আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি। এবার ট্রাই করার পালা সিরামটা কেমন, মানে কেমন কি, অবশ্য একদিনে তো বুঝতে পারবো না। তো যাই হোক, সিরামটা মেখে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো, তবে হ্যাঁ, সিরামটা মাখার পর মুখটা একটা সফটনেস একটা কাজ করছিল, ভালো। এটা হচ্ছে তার পরের দিন বিকেলে আমি ডিউটি সেরে চলে এসেছিলাম এই দোকানটাতে। আর ওই যে ভাইরাও চলে এসছে, ভাই আর ভাইয়ের বন্ধু আর মাও চলে এসছে। এখান থেকে নেওয়া হচ্ছে এয়ার কুলার। তো ভাই নিচ্ছে এটা, ওই যে ওরা ওখানে বিল করছে, নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো। ওরা সাইকেল নিয়ে এসেছিলো, ওরা সাইকেলে করে চলে যাবে। আর আমি আলাদা করে কোনো গাড়ি ধরিনি, কারণ এটার জন্য তো টোটো রিজার্ভ করতে হবে। সেই জন্য টোটো করে আমি আর মা দুজনে একসঙ্গেই চলে গেছিলাম বাড়িতে। এটা হঠাৎ করে আর কি ঠিক হলো, তো ভাই কিনলো। এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি চলে আসার পর এবার এটা রেডি করে নেওয়া হচ্ছে কুলারটা। অবশ্য গাছপালা কেটে দিলে এরকমই হয়, তাই না? যাই হোক, প্রকৃতির ওপর ভরসা করেই তো আমাদের এত কিছু। যখন প্রকৃতিকে অত্যাচার করা হয় তখন এই মেশিনেই কাজ চালাতে হয়। এটা যতদিন না মানুষ বুঝবে, ততদিন প্রকৃতির কি মর্যাদা যতদিন না মানুষ বুঝবে, ততদিন এইরকমই থাকবে আর কি। যাই হোক, জানি না আরও কত কী সহ্য করতে হবে আমাদের। আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো সবশেষে আইসক্রিমটা খাওয়া হচ্ছে সবাই মিলে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী